এখানে কতটুকু জায়গা আছে খালি প্রায় 2-3 ঘন্টার মতো হবে। এখানে আমি একটি বড় হাঁসের ঘর দিব, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে। এবং এই যে এখানে মোটা একটি আম গাছ আছে, অনেক পুরনো। আমার পুরা শিশুকাল এবং শৈশবকাল এখানে কেটেছে। এই গাছটি অনেক সুন্দর। দেখেন সামনে অনেক বড় বিল, কচুরিপানায় ভরপুর, কিন্তু কচুরিপানার জন্য পানি দেখা যাচ্ছে না। মাছ হয়তো বা আছে, গুড়া মাছ নাই, জিওল মাছগুলি আছে। অনেক বড় বিল এটা আমাদের। চাবি আনি নাই, চাবিটা ভিতরে রেখে আসছি, নাইলে আপনাদেরকে বাইরে গিয়ে ভিডিও দেখাতে পারতাম। এই খামারেরটা এখান থেকে দেখা যায় পুরা। খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন আমার খামারটা কত সুন্দর। এখানে মাটি দিয়ে ভরাট করেছিলাম, পানি যাওয়ার কারণে এখানে মাটি চলে যায়, সব ফাঁক হয়ে গেছে নিচ দিয়া। গুইসাপ অথবা বেজিটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বন্ধ করে দিব, কিন্তু সময়ের অভাবে বন্ধ করতে পারি না। এই যে এটা একটা জাম গাছ, অনেক বড় জাম গাছ, আমার নিজের হাতে বিচি দিয়ে রোপণ করা হয়েছিল। আর এই যে জামের চারা কয়েক হাজারের থেকেও বেশি হবে। এত জাম পড়ে যদি বিচি থেকে গাছ হয়, তাহলে জাম খাইলাম কয়টা। অনেক জাম গাছ, অবস্থা দেখেন জামের চারার অবস্থা। এইগুলি আমি নিজেই অন্য জায়গা থেকে এনে রোপণ করেছি, যাতে মাটি ভাঙে না যায়। বেড়ার চতুর্পাশ দিয়ে রোপণ করা হয়েছে। এবং এই সব নিম গাছ আমার খামারে অভাব নাই, অনেক ভরপুর নিম গাছ আছে খামারে। জায়গায় জায়গায় বেড়া যত্ন না নেওয়ার কারণে ইয়ে হয়ে যাচ্ছে। এখানে কি হইল, ও এখানে বেড়াতে এখানে জয়েন দিয়েছিলাম, এটা ফাঁক হয়ে গেছে। এদিকে একটা সমস্যা, এগুলি বিল বাজার তো কাছে, সাপের উৎপাত বেশি, এই জন্য অনেক একটু ভয় ভয় লাগে। তাও সবচেয়ে বেশি ভয় পাই আমি ঝুঁক। ঝুঁক দেখলে আমার শরীরটা শিরশির করে ওঠে। আমাদের এই গাইটি গাভিন, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।